বাটার চিকেন বানাতে গিয়ে দেখছি দই নেই, আর রসুনটা আমি একটু বেশি খাই, আর পেঁয়াজটা আমি একটা দিয়েছি, রসুন বেশ বড় বড় দুটো, এই তিনটের মতন দিয়েছি, আর পেঁয়াজ একটা বড় দিয়েছি। আর বাটার চিকেন করতে গেলে দই যেটা লাগে সেটা নেই, তো আমি অলরেডি মাখনেই আমি কষাচ্ছি। আর তো কী করবো এখন, দই নেই যখন, আর আমার তো এখানে গোলমরিচটা তো দিতে লাগবে লাস্টে। আর এখন আমি দইয়ের বদলে এই যে মানে ইয়ে আছে, ফ্রেশ ক্রিম আছে, এই ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি করব, ঠিক আছে? তো আশা করি খারাপ লাগবে না, দইয়ের জায়গায় ফ্রেশ ক্রিম দেবো, এটাই আর কিছু না। তো চলো বানিয়ে আমি দেখাচ্ছি। ভালোই লাগছে, গন্ধটা তো ভালোই উঠেছে, চিকেন কষালে তো এমনিই ভালো লাগে। আর লাস্টে আবার একটু এই গোলমরিচ দিয়ে দেবো, আর এই আমুল বাটারটা একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দই নেই, দইয়ের জায়গায় ফ্রেশ ক্রিম দিয়েই বানাচ্ছি। অনেকদিন পর খাচ্ছি। একটু কষিয়ে রান্না, সবসময় সেদ্ধ খাই তো, একটু কষানো রান্নাটা একটু আজ ইচ্ছে হলো খেতে। তা খুব একটা তেল দিইনি, খুব একটা মাখন দিইনি, কষাতে গেলে একটুখানি তো লাগে, সেদ্ধ তো নয়। তো ঠিক আছে, চলো আমি নামিয়ে দেখাচ্ছি। তো এই দেখো, আমি কিন্তু মিওনিজ বলছি, আর ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর এই যে মাখন দেখা যাচ্ছে দিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে কষানো। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কারোর বাড়িতে যদি ধরো দই না থাকে, এমার্জেন্সির জন্য যদি ফ্রেশ ক্রিম থাকে, সেটা দিয়েও করতে পারো, ঠিক আছে? খুব ভালো লাগছে, মানে খেতেও খুব টেস্ট হয়েছে, আমি দেখলাম, চাখলাম। তো যাই হোক, আমার এটা মোটামুটি হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি নামিয়ে দেখাচ্ছি। তো এই দেখো, আমার কিন্তু চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর হয়েছে খেতে না, মানে আমি তো চাইবো যে কেউ পেপার চিকেন করলে দইয়ের বোতলে ফ্রেশ ক্রিম দিয়ে করো, খুব টেস্ট হয়েছে খেতে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর অবশ্যই ব্ল্যাক পেপারটা দিতে ভুলো না, হ্যাঁ, মানে গোলমরিচ যেটা বলি আমরা বাংলায়, ব্ল্যাক পেপারটা অবশ্যই দেবে। আর মাখনটা, এই তিনটে কিন্তু মেইন, মাখন, গোলমরিচ। আর দই যদি একান্ত না থাকে, ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়ে নিও, খুব স্বাদ হয়। আর রসুনটা, গার্লিকটা একটু বেশি দিও পেঁয়াজের থেকে, মানে চিকেনে অলমোস্ট গার্লিকটা বেশি দিলে ভালো লাগে পেঁয়াজের থেকে। আর মাটন রান্নাতে মানে পেঁয়াজ একটু বেশি দেবে, আর রসুনটা কম দেবে, তাহলে খুব স্বাদ হয়। এটা কিন্তু আমার আজকের টিপস, ঠিক আছে? তো যাই হোক, বানালাম যখন, সবাই পারো মানে ইয়ে পেপার চিকেন করতে। তো যাই হোক, বানালাম, একটা ব্লগ হয়ে গেল আমার, আর কিছু না। কিন্তু ওই সত্যি সত্যি দই ছিল না বলে কিন্তু আমি কিন্তু আজকে ফ্রেশ ক্রিম দিয়ে বানালাম। কিন্তু আমি বানিয়ে তো আমি আরও কেস খেয়ে গেলাম এখানে, যে দইয়ের থেকেও বেশি টেস্ট হয়েছে ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়ে। তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য, থ্যাংক ইউ। একটা পেপার চিকেন বানিয়েছি, কিন্তু দইয়ের বদলে আমি ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়েছি। তো আমি চাইবো তোমরা পেপার চিকেন দই দিয়ে যে যারা করো, দইয়ের বদলে একবার অন্তত ফ্রেশ ক্রিম দিয়ে বানিও, মানে স্বাদ অন্যরকম হয়ে যায়, খুব টেস্ট হয়, দ্বিগুণ টেস্ট হয়। এটা আমি চাইবো যে তোমরা বানিয়ে অবশ্যই করে খেও। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। আমার ইউটিউব সোমাল ব্লগস চ্যানেলে আমার পুরোটাই দেওয়া আছে, দেখে নিও। সেম যা যা করি, পেপার চিকেন যেভাবে বানানো হয় সেইভাবেই বানানো হয়েছে, খালি দইয়ের বদলে মানে ফ্রেশ ক্রিমটা দিয়েছি, এটাই, আর কিছু না। তো দেখার জন্য অনেক ধন্যবাদ।